ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত, অর্থাৎ ইতিমধ্যে যারা নেট সেট ক্লিয়ার করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন, WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করেছেন, প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকের জন্য একটি সুখবর। এই সুখবরটি হচ্ছে আমাদের পড়শি রাজ্য অর্থাৎ বিহার থেকে। বিহার স্টেট ইউনিয়ন অর্থাৎ ইউনিভার্সিটি সার্ভিস কমিশন, বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন পাটনা থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে। কবে না 01/2/06/2026 নোটিফিকেশন নাম্বার, এবং তার ডেটটা কবে 3/7/2026 অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ। সেখানে তারা কি বলছে না রিক্রুটমেন্ট শিডিউল, ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 3/7/26 অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, চলবে 15/7/2026 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন। স্ক্রিনিং কি বলছে অফ অ্যাপ্লিকেশন ইন্টিমেশন অফ ইন্টারভিউ কবে হতে পারে 17/7/26 থেকে 18/7/26 এর মধ্যে। টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ দিয়ে দিচ্ছে 20/7 থেকে 27/7/26 এর মধ্যে, 20/7 থেকে 27/7। টেন্টেটিভ পাবলিকেশন অফ মেরিট লিস্ট 29/7 and tentative percentage of কলেজ কবে না 30/7 and tentative final allotment আগস্টের 1 তারিখ, লাস্ট ডেট অফ জয়নিং আগস্টের 7 তারিখ। অর্থাৎ খুব দ্রুত পুরো বিষয়টা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে এরা কভার করে দেবে পুরো বিষয়টা। কিন্তু এবারে যদি বলি কারা এতে এলিজিবল, কি কি সাবজেক্ট রয়েছে, কি ব্যাপার না, তার জন্য এরা বলছে প্রথমত এজ লিমিট, দ্য মিনিমাম এজ অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্যাল বি 21 ইয়ার্স এন্ড ম্যাক্সিমাম এজ মোর দেন 43 ইয়ার্স নো। অর্থাৎ 1/8/2026 এর মধ্যে আপনাকে 43 এর মধ্যে হতে হবে এবং মিনিমাম 21 বছর হতে হবে। এবং পরিষ্কার বলছে ক্যান্ডিডেট এসেনশিয়াল কোয়ালিফিকেশন কারা দিতে পারবে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড উইথ মিনিমাম 55% মার্কস at the master degree of equivalent or equivalent grade। মাস্টার ডিগ্রিতে মিনিমাম আপনাকে 55% মার্কস পেতে হবে, তবে এসসি এসটি ওবিসি যারা নন ক্রিমিলিয়ার ওবিসি তাদের 5% মার্কস এজ রিল্যাক্সেশন, এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রেও তাই। এইবারে কারা না বলছে এমএ তে 55, এমএ এমএসসি এমকমে 55% মার্কসের সাথে সাথে নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আপনাকে ইউজিসি হোক বা সিএসআর হোক পাস করতে হবে। এবং বলছে পিএইচডি ডিগ্রি, যদি কারো নেট বা না থাকে তাহলে সেক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কভার হলে, কমপ্লিট হলে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আরেকটি জিনিস মাথায় রাখবেন, নেট স্লেট সেট অলসো নট বি রিকোয়ার্ড such master program in disciplines which net set is not conducted by UGC CSR। এটা কিন্তু মাথায় রাখবেন। এইবারে বলছে কি না রিজার্ভেশন ক্যাটাগরি এটসেট্রা বলছে ফিজ, দেয়ার ইজ নো ফি ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো ফিজ নেই। এবারে এই বিহার স্টেট পাবলিক ইউনিভার্সিটি কমিশন তারা কি জানাচ্ছে, সিলেকশন প্রসেস এন্ড মার্কিং স্কিম, অর্থাৎ টোটাল প্রসেসটাকে কত বলা হচ্ছে 100 মার্কসের, একাডেমিক কোয়ালিফিকেশন 88 মার্কস এন্ড ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশনে 12 মার্কস। বলছে কি কি, পিএইচডি যাদের কমপ্লিট তারা পাবে 11, তাদের জিআরএফ কমপ্লিট জিআরএফ আছে তারা 11, পিএইচডি প্লাস জিআরএফ বোথ থাকলে তারা 22, যারা নেট তাদের হচ্ছে 8, পিএইচডি প্লাস নেট থাকলে 19, না হলে এটা অনলি 8। পিএইচডি প্লাস নেট প্লাস জিআরএফ ম্যাক্সিমাম 22 মার্কস। পোস্ট গ্রাজুয়েশনে কত মার্কস না 26, কাদের জন্য না যারা 80% এন্ড অ্যাবাভ মার্কস তাদের জন্য, যারা 70 থেকে 80 এর মধ্যে 23 মার্কস, 60 থেকে 70 এর মধ্যে 20, 55 থেকে 60 এর মধ্যে 17, 50 এবং 60 নিচে আরো হলে তার ক্ষেত্রে আর কিছু বলা হচ্ছে না। ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল অনলি ফর ক্যান্ডিডেটস বিলং টু দা এসসি এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কি বলছে না 17 কিন্তু টোটাল এরিয়া। এবারে গ্রাজুয়েশনে 17, 80% এবাব 17, 17 থেকে 18 15, 16 থেকে 70% 13, তারপরে 11 9 এবং লেস দেন 40 0 মার্কস, সেখানে কিছু দেওয়া থাকছে না। তার মানে পুরো, এবারে বলছে ইন্টারমিডিয়েট মানে এইচএস
এইচএসএ কত 13, মাধ্যমিকে কত না 10। এই টোটাল এর উপর ডিপেন্ড করে কত না 88 মার্কস একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড 12 মার্কস ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন। তাই যারা এই বিহারে বিভিন্ন কলেজে চাকরি করতে চান, যাদের নেট রয়েছে, মাথায় রাখবেন ওয়েস্ট বেঙ্গলে যাদের সেট রয়েছে WB সেট, তারা কিন্তু এলিজিবল নয়। যদি বিহার সেট এলিজিবল থাকে, পাস করে থাকেন, তাহলে এলিজিবল, না হলে কিন্তু কি না নেট বা পিএইচডি থাকলে আপনি কিন্তু এলিজিবল। তাই যাদের রয়েছে তারা দ্রুত ফর্ম ফিল আপ করুন, আজই করুন। এবার বলছে কি না এই ক্ষেত্রে কিন্তু কি কি সিট রয়েছে, কি ব্যাপার, সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যাকেন্সি। দেখুন এইখানে যে ভ্যাকেন্সি গুলো বলছে, ডিসেবিলিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকের সেকশন, এসসি এসটি ওবিসি আনরিজার্ভ, প্রত্যেকটা ক্ষেত্রে কার কত সিট রয়েছে। সিট কিন্তু মোটামুটি যদি দেখা যায় প্রচুর প্রচুর সিট, বিহারের প্রত্যেকটি কলেজে কিন্তু এটাতে এনরোল করানো হবে তথা অ্যাপয়েন্টমেন্ট হবে। তাই যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন প্রত্যেককে বলবো আজই, যেহেতু লাস্ট ডেট হচ্ছে 15/7/2026, তাই আপনারা প্রত্যেকে নিজের নিজের গুগল ক্রোমে যান এবং বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন সার্চ করুন, পুরো ডিটেলস পাবেন, অনলাইন ফর্ম ফিল আপ এবং আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনারা অ্যাপ্লাই করুন, কারণ ফর্ম ফিল আপ ফিস 0। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। তাই যারা প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্যের জন্য অধীর আগ্রহে থাকেন, তাদের বলবো অবশ্যই কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি আপার প্রাইমারিটার যাবতীয় রিক্রুটমেন্টের নিউ ডেটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো করুন এবং দ্রুত প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপডেট পান। ধন্যবাদ।